শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে কি বলেছেন শোনাবো। দেখুন, আদালতে যাওয়ার অধিকার প্রত্যেক ভারতবাসীর আছে। এই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। আমরাও কিন্তু গেছি মহামান্য আদালতের দরজায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এবার পুরো বিষয়টাই যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে তাদের উপর ছেড়ে দেওয়া ভালো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যখন একবার চলে গেছেন আদালতের দরজায়, ঠিক তখনই বা তার কিছুদিন আগেই এই সুপ্রিম কোর্টের সম্পর্কে অনাস্থা প্রকাশ করেছেন বা তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারই দলের একজন আইনজীবী সাংসদ। পশ্চিমবঙ্গের মানুষ পুরো বিষয়টি দেখেছে। আর আদালতের জন্য মানুষ জন্মায়নি, আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য। জনতার আদালত, সেই গণদেবতার আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিচার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের আগেই কমিশনের সঙ্গে আরো সংঘাতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাপুলের কাছ থেকে। আশাপুল, দেখো দেবস্মিতা, মুখ্যমন্ত্রী, জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এসআইআর এর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। তুমি জানো যে আগামীকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। তার আগে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন, যার মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কমিশন এবং মুখ্যমন্ত্রীর সংঘাত একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে চলেছে। এবং যেটা রাজনৈতিক কর্তৃপক্ষরা মনে করছেন যে একদিকে সাক্ষাতের মধ্য দিয়ে তিনি যেমন জ্ঞানেশ কুমারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা দায়েরের মধ্য দিয়েও তিনি আরেকটি চাপ তৈরি করার চেষ্টা করলেন। এবং যেটা মুখ্যমন্ত্রী কালকে চিঠিতে উল্লেখ করেছেন, তার ষষ্ঠ চিঠি, যে রাজ্যে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। অন্যান্য রাজ্যে এসআইআর হলেও সেখানে কিন্তু কোনো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি, যেটা নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। এই মাইক্রো অবজারভাররা তারা বিধিসম্মতভাবে কাজ করছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে তাতে এই ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্মে মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং তাদের কর্তৃত্ব নিয়ে কোনো নির্দিষ্ট করে তাদের ক্ষমতার কথা বলা হয়নি। মূল ক্ষমতা দেওয়া হয়েছে এইআরও এবং ইআরওদের। কিন্তু আমাদের রাজ্যে এইআরও এবং ইআরওদের তাদের সম্পূর্ণ কোণঠাসা করে তাদের মাথার উপর মাইক্রো অবজারভার বসিয়ে দেওয়া হয়েছে, যা চূড়ান্ত বেআইনি কাজ, বিধিসম্মত নয়। ফলে এই সমস্ত বিষয়গুলো কালকে যেমন মুখ্যমন্ত্রী তুলে ধরবেন, পাশাপাশি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্যান্য রাজ্যে সেখানে হয়নি, কিন্তু আমাদের রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 1.5 কোটি মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে। ফলে এই সমস্ত বিষয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি বলছেন এটা বেআইনি কাজ, এই সব নিয়েই তার সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং আগামীকালও তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ আশাপুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।